আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেএসসি এবং জেডিসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফরিদ ইংলিশ ওয়ার্ল্ডের ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি এমডি ফরিদুল ইসলাম। আজ পার্ট এ সিন প্যাসেজটি সঠিক উচ্চারণ ও সাবলীল বঙ্গ অনুবাদ সহ সুন্দরভাবে ও সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এবং পরের ভিডিওতে প্রশ্ন নাম্বার 1 এবং 2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে। চলো কথা না বাড়িয়ে সিন প্যাসেজটি সুন্দরভাবে পড়া যাক। আজ খুব গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেটি নকশিকাথা। নকশিকাথা তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। তোমাদের এই প্যাসেজটি আলোচনার পূর্বে তোমাদের সুবিধার্থে এই প্যাসেজটির গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, অর্থ, এই অর্থগুলো, কিওয়ার্ডসগুলো কোন পার্টস অফ স্পিচ, সিনোনিম এবং অ্যান্টোনিম তা সর্বপ্রথমে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা এই প্যাসেজটির গুরুত্বপূর্ণ কিওয়ার্ডসগুলো জেনে নিই। দেখো, প্রথমে আমরা কি জানব? কিওয়ার্ডস, অর্থাৎ এই প্যাসেজের মূল শব্দগুলি যেগুলো এই প্যাসেজে দেওয়া আছে। ওয়ার্ড মিনিং, ওই কিওয়ার্ডসের অর্থগুলো জানার চেষ্টা করব এবং ওই কিওয়ার্ডসটি পার্টস অফ স্পিচের কোন অংশে আছে বা কোন অংশ থেকে এসেছে সেটা আমরা দেখে নিব। আবার ওই কিওয়ার্ডসটির সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কেও দেখে নিব। তো দেখো, প্রথম কিওয়ার্ডসটি এমবোডার্ড। এমবোডার্ড এর অর্থ নকশা করা, এবং এই এমবোডার্ড শব্দটি ভার্ব থেকে এসেছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভার্ব। সিনোনিম, সিনোনিম দেখো এম্বালিশড এবং ওভারড্র। ওভারড্র অ্যান্টোনিম রিয়েলিস্টিক। পরের কিওয়ার্ডস কোয়েল্ট। কোয়েল্ট মানে কাঁথা বা লেপ। এই কোয়েল্ট শব্দটি নাউন। সিনোনিম বেড কভার, কাউন্টারপেন এবং ডুভেট। ডুভেট। পরের কিওয়ার্ডস আর্টিস্টিক। এর অর্থ শৈল্পিক, সুকৌশলী বা শিল্পী সুলভ। এটি অ্যাডজেক্টিভ। সিনোনিম ক্রিয়েটিভ, imaginative, cultivated। দেখো, অ্যান্টোনিম unimaginative, unartistic। পরের কিওয়ার্ডস প্যাটার্ন। এর অর্থ নমুনা বা আকৃতি। এটি নাউন। সিনোনিম ডিজাইন, ডেকোরেশন। অ্যান্টোনিম প্লেন, অর্ডিনারি। পরের কিওয়ার্ডস ট্র্যাডিশনাল। অর্থ ঐতিহাসিক। এটি অ্যাডজেক্টিভ। সিনোনিম কনভেনশনাল, রেগুলার, আনকনভেনশনাল, মডার্ন। পরের কিওয়ার্ডসটি ক্রাফট। অর্থ কারুকার্য বা কারুশিল্প। এটি নাউন। সিনোনিম
অকুপেশন, অ্যাক্টিভিটি, পারস্যুট, পারস্যুট। অ্যান্টোনিম honesty, naivety, honesty, naivety। পরের কিওয়ার্ডস ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস অর্থ দেশজ, দেশীয় বা স্বদেশজাত। পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। সিনোনিম অরিজিনাল, নেটিভ, লোকাল। অ্যান্টোনিম migrant, expatriate, expatriate। পরের কিওয়ার্ডস প্র্যাকটিস, এর অর্থ চর্চা করা বা অনুশীলন করা। এটি নাউন অথবা ভার্ব। আবার ইডি থাকলে এটা পিপি, পাস্ট পার্টিসিপল। সিনোনিম এক্সারসাইজ, implementation, ignorance, antonym ignorance, neglect। পরের কিওয়ার্ডস became, হয়েছিল বা হয়ে গেল। এটি ভার্ব, এটা দ্য সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। সিনোনিম enhanced, সিনোনিম enhanced এবং behoved, behoved। stagnate, অ্যান্টোনিম remain। পরের কিওয়ার্ডস পপুলার, এর অর্থ জনপ্রিয়। এটি অ্যাডজেক্টিভ। সিনোনিম ওয়েল লাইকড এবং ফেভার্ড। অ্যান্টোনিম আনপপুলার এবং হাইব্রো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এ পর্যন্ত কিওয়ার্ড সহ অর্থ, পার্টস অফ স্পিচ, সিনোনিম এবং অ্যান্টোনিম জেনেছো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস আছে, সেগুলো আমরা জেনে নিব। চলো সেগুলো জেনে নেওয়া যাক। পরের স্লাইডে লক্ষ্য করো, প্রথমটি থ্রেড। এটি নাউন, এর অর্থ সুতা বা তন্তু। সিনোনিম ইয়ার্ন, ফাইবার, রোপ। অ্যান্টোনিম আনটুইস্ট, ফ্রেজ। পরের কিওয়ার্ডস প্রডিউসড, অ্যাডজেক্টিভ, এর অর্থ উৎপাদিত বা সৃষ্ট। সিনোনিম ফ্যাক্টরি মেড, অ্যান্টোনিম হোমমেড। পরের কিওয়ার্ডস কমার্শিয়ালি, এটি অ্যাডভার্ব, এর অর্থ বাণিজ্যিকভাবে। সিনোনিম প্রফিটেবিলিটি, অ্যান্টোনিম নন কমার্শিয়ালি। কিওয়ার্ডস এক্সপেন্সিভ, এটি অ্যাডজেক্টিভ, অর্থ ব্যয়বহুল। সিনোনিম কস্টলি এবং ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। অ্যান্টোনিম চিপ, ইকোনমিক্যাল। পরের কিওয়ার্ডস হ্যান্ডক্রাফট, এটি নাউন,
অর্থ হস্তশিল্প। সিনোনিম হ্যান্ডিওয়ার্ক, ক্রাফটওয়ার্ক। অ্যান্টোনিম ইনঅ্যাক্টিভিটি, malfunction। পরের কিওয়ার্ডস গ্রেট, এটি অ্যাডজেক্টিভ, এর অর্থ দুর্দান্ত অথবা বিশাল। সিনোনিম লার্জ এবং বিগ। অ্যান্টোনিম লিটল, স্মল, ওয়াস্ট। সর্বশেষ কিওয়ার্ডটি আমরা লক্ষ্য করি। দেখো ডিম্যান্ড, এটি হচ্ছে নাউন, এর অর্থ চাহিদা। সিনোনিম এক্সপেক্ট, রিকোয়ার। অ্যান্টোনিম ল্যাক, আউটগো। বন্ধুরা, আমরা এত সময় ধরে এই নকশিকাথা প্যাসেজটির গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস গুলো দেখলাম, পার্টস অফ স্পিচ দেখলাম, অর্থ এবং সিনোনিম অ্যান্টোনিম পড়ে ফেললাম। আশা করি তোমরা এগুলা খাতায় লিখে সুন্দরভাবে আবার নিজেরা অনুশীলন করে এই প্যাসেজটি নিজেরা পড়ার চেষ্টা করবে। তাহলে দেখবে অনেকাংশেই তোমরা এই প্যাসেজটি সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছ। তো আজকে আমরা এই নকশিকাথা আলোচনা করার আগে বা পড়ার আগে এই নকশিকাথা কি সেটা সম্পর্কে একটু বলে নিই। এই কাথা অ্যাকচুয়ালি আমরা তো এই নকশিকাথা মানে নকশা করা কাথা, তাহলে এই কাথাটা কি? কাথা কি? কাথা বা অনেকে খ্যাতা বলে। তো কাথা বা খ্যাতা প্রধানত গ্রাম বাংলার হাতে সেলাইয়ের কাজ করা আচ্ছাদন বস্ত্র। এটি কম্বলের তুলনায় পাতলা, সাধারণত একাধিক পুরানো শাড়ির পরত দিয়ে কাঁথা তৈরি করা হয়, ফলে কাঁথা হয় মোলায়েম। এ কারণে ছোট বাচ্চাদের কাঁথায় জড়িয়ে রাখা হয়। আবার অনেকে নতুন শাড়ি দিয়েও কাঁথা তৈরি করেন। কাঁথা লোকশিল্প হিসেবেও পরিগণিত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কাঁথাটা কি। এখন আসো পুরা প্যাসেজটি আমরা সুন্দরভাবে পড়ব। সেটি হচ্ছে, দেখো নকশি কাঁথা। তাহলে নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়াইল্ট। তাহলে আ কাইন্ড অফ এক ধরনের, এমব্রয়ডার্ড কোয়াইল্ট নকশা করা কাঁথা। তাহলে দেখো নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়াইল্ট। তাহলে নকশি কাঁথা এক ধরনের কি? নকশা করা কাঁথা, এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন, দ্য নেম নামটি, ওয়াজ টেকেন নেওয়া হয়েছিল, ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ল্ড বাংলা শব্দ হতে। কোন শব্দ? নকশা। তাহলে বাংলা শব্দ নকশা হতে নকশি কাঁথা নামটি নেওয়া হয়েছিল। দেখো হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ শৈল্পিক কারুকাজ। পরের সেন্টেন্সটি দেখো, ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। তাহলে লক্ষ্য করো, ইট ইজ মানে কি? ইয়া হয়, আ কাইন্ড অফ এক ধরনের, ট্র্যাডিশনাল ক্রাফট, ট্র্যাডিশনাল ক্রাফট ঐতিহ্যপূর্ণ কারুশিল্প। তাহলে ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা এক ধরনের ঐতিহ্যপূর্ণ কারুশিল্প বা লোকশিল্প। অ্যান্ড এবং is said to be
indigenous টা বাংলাদেশ and West বাংলা in India. তাহলে কি is said to be indigenous to Bangladesh and West Bangla in India. এবং ভারতের পশ্চিম বাংলা ও বাংলাদেশের নিজস্ব শিল্প হিসেবে পরিগণিত। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ এবং ওয়েস্ট বাংলা ইন্ডিয়া মানে ভারতের পশ্চিম বাংলা এবং বাংলাদেশের নিজস্ব শিল্প হিসেবে পরিগণিত। The art has been practiced, খেয়াল করো, the art এই শিল্পটি has been practiced তাহলে এই শিল্পটি অনুশীলন করা হয়েছে in rural বাংলা গ্রাম বাংলায় for centuries শতাব্দীর পর শতাব্দী ধরে, অর্থাৎ শতাব্দীর থেকে শতাব্দী ধরে। তাহলে খেয়াল করো, the art has been practiced in rural বাংলা for centuries, অর্থাৎ শিল্পটি গ্রাম বাংলার শতাব্দী পর শতাব্দী ধরে অনুশীলন করা হয়েছে। দ্য নেম নামটি নকশিকাঁথা। তাহলে এই নামটি কি? নকশিকাঁথা। বিকেম পপুলার মানে জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোম নকশিকাঁথার মাঠ। জসিমউদ্দিন পোম নকশিকাঁথার মাঠ, অর্থাৎ কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ পাবলিশড হওয়ার পরেই এই নকশিকাঁথা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। ওয়াজ পাবলিশড ইন 1929, যেটি পাবলিশড হয়েছিল 1929 সালে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই নকশিকাঁথা এই নামটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল যখন আমাদের বাংলাদেশের বিখ্যাত কবি জসিমউদ্দিন তিনি যখন নকশিকাঁথার মাঠ এই কবিতাটি লিখেছিলেন এবং পাবলিশড করেছিলেন 1929 সালে। এই পাবলিশড হওয়ার পর এই নকশিকাঁথা এই নামটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। পরের প্যারাতে দেখো, ট্র্যাডিশনাল কাথাস। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, কাথাস মানে কাঁথাগুলো। তাহলে ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেড তৈরি করা হয়েছিল ফর ফ্যামিলি ইউজ। তাহলে ঐতিহ্যবাহী কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অর্থাৎ পুরনো অথবা নতুন। তাহলে পুরনো এবং নতুন শাড়ি অ্যান্ড থ্রেড এবং সুতা আর ইউজড ব্যবহার করা হয় টু মেক দিস কোয়েলস এই ধরনের কাঁথা তৈরির ক্ষেত্রে। তাহলে এই যে নকশি কাঁথা এই তৈরির ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়? ওল্ড অ্যান্ড নিউ ক্লথ অ্যান্ড থ্রেড অর্থাৎ পুরানো এবং নতুন শাড়ি এবং সুতা দিয়ে এই ধরনের কাঁথা তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and Jessore are most famous for this craft. তাহলে কোথায় কোথায় এই কাঁথা সবচেয়ে বেশি বিখ্যাত? খেয়াল করো, ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য বিখ্যাত। নাও মানে কি? এখন। ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি খুঁজে পাবে তাদেরকে। অর্থাৎ এই দেম বলতে নকশি কাঁথাকে বোঝানো হয়েছে, তাই বলা হয়েছে ইউ ক্যান ফাইন্ড দেম
তুমি খুঁজে পাবে in many expensive handicraft shops in cities. শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্প দোকানে তুমি এই কাঁথাগুলি খুঁজে পাবে। যেহেতু এই কাঁথাগুলি অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুল, তাই সচরাচর সব জায়গা পাওয়া যায় না। এজন্য এখানে এই প্যাসেজে উল্লেখ করা হয়েছে ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি তাদেরকে খুঁজে পাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, অর্থাৎ শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্প দোকানে তুমি এগুলি খুঁজে পাবে। দ্য কোয়েলস, কাঁথাগুলি, আর নাও ইন গ্রেট ডিম্যান্ড, কাঁথাগুলি এখন কি অনেক চাহিদা। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, কেন চাহিদা? কারণ রঙিন কারুকাজের জন্য, তাই বলা হয়েছে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমবোর্ডার্ড অন দেম, অর্থাৎ এর উপর হাতে করা রঙিন কারুকাজ ও নকশার কারণে কাঁথার এখন অনেক চাহিদা। তার মানে আমরা কি পেলাম? The quilts are now in a great demand because of the colorful patterns and designs embroidered on them. এর উপর হাতে করা রঙিন কারুকাজ ও নকশার কারণে এই কাঁথাগুলো এখন অনেক চাহিদা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা এই প্যাসেজটি আবার সুন্দর করে পড়বে এবং আরও ভালো করে বুঝে নেবে, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য 1 এবং 2 আলাদা ভিডিওতে তোমাদের সামনে আবারও আসব। এবং আগেই বলছি, আমি এমনভাবে প্রশ্নগুলো সেট করব, যেখানে 7টা প্রশ্নের উত্তর দিতে হয়, এবং আমি 7টারও অনেক বেশি প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আসব, কারণ যাতে এই নকশি কাঁথায় যে ধরনের প্রশ্নই আসুক না কেন আমরা যেন 7টি কমন পাই, এবং ইনশাল্লাহ আমরা সেই কমনের নিশ্চয়তা নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। ঠিক অনুরূপভাবে 2 নাম্বারও তোমাদের যে কটি প্রশ্ন প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রশ্ন নিয়ে আবারও তোমাদের মাঝে ক্লাসে উপস্থিত হব। আশা করি তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, কারণ এই ভিডিও থেকে যদি তুমি উপকৃত হও তাহলে তোমার বন্ধুদেরও সেই সুযোগ করে দিবে আশা করি। তোমরা ভালো থাকবে, পরের ভিডিওতে আবার কথা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।